নমস্কার বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি একটা শাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি, পালং শাকের পোস্ত, যেটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই। এই পালং শাক পোস্ত বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ পালং শাক এবং এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে পালং শাকটা আমি একদম ছোট্ট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, যেটাকে আমি ছোট ছোট কিউব পিস করে কেটে নিয়েছি। নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তবে আপনারা যদি নিরামিষ বানাতে চান তখন পেঁয়াজটা না দিয়ে সেই জায়গায় বড়ি ফোড়ন দিয়েও করতে পারেন। এবারে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণ পোস্ত, আর এর সাথে দিয়ে দেব 2টো লাল লঙ্কা, দিয়ে ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। মূল রান্নাটায় চলে যাই। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। পুরো রান্নাটা সর্ষের তেলেই হবে। এবার এর মধ্যে 1/2 চামচ গোটা জিরে ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা খুব লাল করে ভাজার দরকার নেই, একটু যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এবার আলু ও পেঁয়াজ একসাথে কিছুটা সময় একটু ভেজে নেব। 2 মিনিট সময় মতো আলুটা পেঁয়াজের সাথে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কেটে রাখা পালং শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে এবার ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নাড়াচাড়া করে মিশিয়ে নিলে শাকটা পরিমাণে অনেকটা কমে যাবে এবং শাক থেকে জল বেরোতে শুরু করে দেবে। দেখুন শাকটা অনেকটা কমে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার জন্য শাক থেকে আরও জল বেরোবে। নুনটা ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি আরও 4 থেকে 5 মিনিট মতো রান্নাটা করে নেব এবং তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রেখে দেব। 5 মিনিট পরে ফিরে এলাম, দিয়ে আবারও একটু ঢাকা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি যে পোস্ত ও কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দেব, দিয়ে সমস্ত কিছু একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট মতো আমি রান্নাটা করে নেব এবং আঁচটা একদম কমানোই থাকবে। 5 মিনিট পরে ফিরে এলাম, ঢাকা খুলে এবারে আবারও কিছুটা সময় একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং খুন্তির সাহায্যে আলুগুলো হালকা একটু চেপে চেপে দিচ্ছি। এবারে এই যে জলটুকু আছে শাকের মধ্যে, পুরো জলটা যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে, এই সবজিটাতে একদমই জল থাকা যাবে না, তাই জলটা যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন উপর থেকে 1 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পালং শাক দিয়ে পোস্ত আমার একদম রেডি সার্ভ করার জন্য। আপনারা বাড়িতে একবার অবশ্যই তৈরি করুন। কেমন হলো আমাকে কমেন্ট সেকশানে লিখে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন, আর এভাবেই আমার পাশে থাকার জন্য মন বলে খাই খাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।